মায়ের মন্দিরটা, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা শত চক্রান্ত করে, এবার এই চক্রান্ত কে কে আছে এটা সবারই জানা হয়ে গেছে, যে মন্দিরটা ভাঙার পিছনে কারা আছে এটা সবাই জেনে গেছে। তা মন্দিরটা শত চেষ্টা করার পরও তখন কিন্তু মন্দিরটা আর ভাঙতে পারলো না। যখন আরে ভগবানের সঙ্গে কেউ লড়ে পারবে? একটা কথা জিনিস, যেখানে আজকে লাখো লাখো সন্তানের থেকে কোটি কোটি সন্তান, তারা আজকে উপকার পাচ্ছে বলি তারা তরে তরে কৃষ্ণকালী মায়ের কাছে আসছেন। কেউ নাম জপ করে পাচ্ছেন, কেউ জবা ফুল খেয়ে পাচ্ছেন, কেউ ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসছেন। তাই আজকে সবার একটা কথা কি বলছে, যারা মন্দিরটা ভাঙার জন্যে চক্রান্ত করেছিল তারা আজকে ঘুরে গিয়ে আমরা কি চাই না, আমরা তো সনাতনী, আমরা তো সনাতন, আমরা কি মন্দির ভাঙতে চাই? কয়েকদিন আগে তারা কি বলেছিল, যে মন্দির হতে দেব না, একদম ওপেন চ্যালেঞ্জ, মন্দির হতে দেব না। এইভাবেই কিন্তু আমি ভালো আছি মা, আমার কথাগুলো শোনো, তোমাদের রাধে রাধে, হরে কৃষ্ণ। মা তোমাকে সুস্থ করে দাও একদম। আমি দেখো সবসময় তো সুস্থ, একটা জিনিস ভক্তদের দেখা নিয়ে বা গোপালকে যত্ন করা নিয়ে যেটুকু পারি করি, তা আমার ঠিক আবার শরীর ঠিক হয়ে যায়। আমি কিছু দরকারি কথা বলবো। যখন মন্দিরটা ভাঙতে পারলো না তখন কি করলো, তখন আবার কি বলছে, আমরা সনাতন, আমরা কি মন্দির ভাঙতে চাই, মন্দিরটা হোক, সবাই চাই। কিন্তু প্রত্যেকটা নেগেটিভ ভিডিও পদে পদে করেছে, পদে 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 করেছে। ওখানে যারা দাঁড়িয়ে থাকে, যারা আমার ভালো, হ্যাঁ মা, সেখানে তারা কি করেছে, যখন কৃষ্ণকালী মায়ের সমস্ত কিছু নিয়ে যারা গ্রোথ করেছে, আজকে কৃষ্ণকালী মাকে নয় স্বয়ং আমাকে ছুরি মারছে, তারা দেখাচ্ছে কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি। আরে ভগবানের সন্তান আমরা সবাই, সন্তানকে না ভালোবাসলে ভগবান কখনই ভালোবাসা গ্রহণ করে না। আরেকটা কথা বলি, যেমন আমি কিছু কথা বলি, এখানে সবাই জানে প্রথমে আমার বাড়ির ছাদের ওপরে মন্দির ছিল। সেই মন্দিরে কি হতো, প্রথমে ভালো করে আমার মা ওরা প্রথমে 5টা 10টা করে ভক্ত হতো, তারপরে 500টা, তারপরে 5000 10,000 ভক্ত হতো। এটা আগের দিন আমি ভিডিওটা করেছিলাম বলে তাই জানতে পেরেছিলেন। ভাগ্যিস আমি সেদিন রাত্রেবেলায় গিয়ে একটা ছোট্ট শর্টস বা একটা ভিডিও করেছিলাম, যে দেখো কালকে শনিবার বা মঙ্গলবার আছে, এরকম হয়তো হবে, শনিবার ছিল, হ্যাঁ শনিবার, যে আজ থেকে প্রচুর ভক্ত আসে। যেখানে মা থাকতেন সবসময় জানবেন, গায়ের ভিখারি ভিক পায় না, গায়ের ভিখারি ভিক পাবে না। যেখানে মা উঠেছেন সেখানে মা কিন্তু সম্মান পাবেন না, এটা বাস্তব। যেখানেই হোক, সেটা আমার বাড়িতে হোক বা অন্য জানা হোক, দেখবেন যখন কেউ ছোট থেকে মা তাকে আশীর্বাদ করছে বড় হওয়ার জন্যে, আশেপাশেরা কিন্তু তাকে পা ধরে টেনে নামাবেই, যে কোনো কলঙ্ক দিয়ে। এটা কিন্তু হয়ে এসেছে, হবে। যাই হোক, এখানে যখন ভক্তরা যারা ভাড়া নিয়ে থাকতে পারতেন না, তারা কি করতেন, তারা ফ্ল্যাটের নিচে রাস্তায় মশারি নিয়ে আসতো বা মশার ধূপ, কিন্তু এখানে প্রচুর মানুষ করে খাচ্ছিলেন। এখানেও রাস্তায় রাস্তায় ফুলের দোকান, বাড়ি ভাড়া দিচ্ছিলেন, কেউ মশারি ভাড়া দিচ্ছেন, এরকম হয়েছে। তারপর যতটা ভক্ত পারতাম আমাদের ঘরেতে, তারপর ছোট বাচ্চাকে নিয়ে এসে এমনকি আমি আমার খাটে নিয়ে শুয়েছি, ভক্তের বাচ্চা, সেই মা হয়তো জানেন। তা যাই হোক, আর একটা কথা আমি বলে দিই, যে সেখানে কেন আজকে ভক্তরা যখন তারা ভাড়া নিতে পারছেন না, অনেক দুস্থ অনাথ আসেন, সেখানে তাদেরকে তারা প্ল্যানিং করেছিল, ওই ফ্ল্যাট থেকে গরম জল ছুঁড়েছে। ভক্তরাও দেবে প্রমাণ দিয়েছেন, এই ফ্ল্যাট থেকে গরম জল ছুঁড়েছে। প্রথম একটা কথা বলা হয়েছিল আমাকে, যে আমি ভক্তদের শিখিয়ে এনেছি। তাহলে এইটা আজকে প্রমাণ হচ্ছে, এত ভক্তকে আমি শিখিয়ে এনেছি, সম্ভব। আমি টাকা দিয়ে শিখিয়ে এনেছি। আজকে মা তার প্রমাণ দিল যে এত ভক্ত সম্ভব নয় তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসার। আজকে যেই ভালো ভিডিও করছে তাকে বলছে মঙ্গলা মা টাকা দিয়ে কিনে রেখেছে, মঙ্গলা মা তাদের হাতে রেখেছে, মানে কত নেগেটিভ ছড়াবে। আজকে একটা কথা বলি, দেখো মা, এখানে আমাদের ডাকা হয়েছিল আগের দিন, যে আমাদের সোমবার ডাকবে, হয়তো কিছু একটা মিটিং করবে এখানে। তার আগেই কিন্তু ওরা প্ল্যানিং করেছে, আমার কাছে সমস্ত কিছু খবর আছে। তারা এক জায়গায় বসেছে, মিটিং করেছে, শনিবার দিনকে
মঙ্গলা মায়ের প্রচুর ভক্ত আছে, তাদেরকে খুব বেধড়ক মারবো। ভক্তদের এমনকি মেরেছে, জল পর্যন্ত দেয়নি, লাঠি টাঠি করে মেরেছে। তারপরে ভক্তদের গরম জল ছুঁড়ে, বোতলে টয়লেট নিয়ে ছুঁড়েছে, আজকে সমস্ত কিছু করেছে। সব থেকে বড় জানেন কি একটা কথা বলবো, ওই যে আমি নাম অবশ্যই বলবো, যে আকাশের দুনিয়া, ও লজ্জা করে না? ওর যদি আজকে মা বোনকে মারতো তাহলে সহ্য। আপনারা সবাই জানেন ঘরেতে ঢুকে সিসি ক্যামেরা পুরো ভাঙচুর করে দিয়েছিল, আমি ভিডিও করে ছেড়েছি। আমি বললাম না একমাত্র কৃষ্ণকালী মাকে আমি ভয় করি। উর্মি তখন 17+ বয়স, উর্মিকে রাস্তায় ফেলে জুতো করে মেরেছে, চুলের মুঠি ধরে অশ্লীলভাবে। আকাশের দুনিয়া, তুই কোথায় গেলি? তোর যদি মেয়েটাকে এরকম করে মারা হতো, আকাশের দুনিয়া সন্তানের আমি কি বলেছি শোন ভালো করে। আজকে ব্যানার্জি প্রত্যেকটা নাম নেব, একটা গ্যাং তৈরি করেছে জানো। তার পৃথিবীতে সব থেকে বড় ভগবানের থেকেও তার সন্তান। আজকে আকাশের দুনিয়া শোন, তোদের খবর সব গোটা পৃথিবী রটে গেছে। উর্মিকে মাটিতে ফেলে জুতো করে পিষিয়ে মেরেছিল অশ্লীলভাবে। উর্মি ঘাড় নিয়ে তুলতে পারেনি 1 মাস, ডাক্তার দেখানে। শুভকে এরম করে বালা পড়ে পড়ে চোখে ঘুষি মেরেছিল। এগুলো বাস্তব সত্যি, শুনে দেখবেন। আজকে আকাশের দুনিয়া, তোর যদি মা বোনকে টেনে নিয়ে সেরকম মারা হতো, তোর লজ্জা করে না মেয়েদের পিছনে লাগবে? তোর লজ্জা করে না আকাশের দুনিয়া? আমি এই মাত্র নূপুর মায় একটা লাইভ দেখলাম। শোনো নূপুর মা, এইভাবে আমাদেরকে টর্চার করেছে, এইভাবে। আমার যদি কোনো অন্যায় থাকতো প্রশাসন আমাদের কিছু করতো। আজকে শুভকে, উর্মিকে, গোপালকে বলেছিল কি জানো, গোপালকে, যে তুই যদি পুলিশকে কিছু বলিস তোর বাড়িতে তোকে গোপালকে তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। ওরা ভেবেছিল যে ওদেরকে মেরে ধরে কোনো এদের কিচ্ছু প্রমাণ রাখবো না, মাথার ওপরে কৃষ্ণকালী মা আছে। আজও বলছি আপনাদের, আজও বলছি, কেন আকাশে দুনিয়া রাগ জানেন? কেন জানেন? তার কারণ রাগ হচ্ছে ওদের 7 জনকার কেস চলছে, ওইটা ওদের রাগ আকাশের দুনিয়া। আর ব্যানার্জির বাবাকে দিয়ে ভাইকে দিয়ে পাঠাতো, যখন আমার দুঃসময় তখন ভিডিও করে ও ভাইরাল হবে, বাড়িতে ঢুকে ভিডিও করতে এসেছে। আমি ভালোবাসতাম ওকে, ব্যানার্জিকে আমি পারমিশন দিতাম, ভিডিও কর। বলতে পারবে ব্যানার্জি আজকে বলতে পারবে করেনি? শোনো, আমি অনেক মানুষকে, বলে না তোমরা, সত্যি করে আমি অনেক জনাকে খুব আপন করে বিশ্বাস করে নিই। নপুর বোন, তুমি বলতে না, তুমি লাইফে থাকবে, আমার পুরো কথাটা শুনবে নপুর বোন। ওর লজ্জা করে না? আগে শুধু নয়, ও মা বোনকে সম্মান দেয়, প্রত্যেকটা মেয়েদেরকে অপমান করে। ও পুরুষ। আমি একদিন বলেছিলাম না, চুড়ি মালা পরে বসে থাকবি, আমি তোকে শাঁখা পলা আর চুড়ি দেব, আমি ওকে শাঁখা পলা চুড়িয়েই দেব। প্রতিবাদ করেছিল সেদিন। আজকে দেখুন আমার কাছে প্রমাণ আছে, জানেন, আমার কেস তুলে নিয়েছে, তার চেতনা চৈতন্য জেগেছে, আমার কাছে ক্ষমা চেয়ে কেস তুলে নিয়েছে, জানে আমাদের কোনো অপরাধ নয়। সেদিন কোথায় ছিলিস আকাশের দুনিয়া? শোন আকাশের দুনিয়া, যেদিন ধুনো খেকি তুই যে প্রতিবাদ করিস আকাশের দুনিয়া, কাপুরুষ চুড়ি আর শাড়ি পরে তুই বসে থাকবি ঘরে, তোর লজ্জা করে না মেয়েদের পিছনে লাগতে? শোন একটা কথা বলি, মৌমাকে বলছিস তো? আচ্ছা, তুই যদি এত বড়ই হনু হোস, তুই যদি এত বড় পুরুষ হোস, তাহলে যখন মৌকে যখন বলেছিল ক্যান্সার এসছে ক্যান্সার, তখন তুই কেন প্রতিবাদ করিস নিস? যখন নূপুর বোনকে বলেছিল তুই রাস্তাতে দাঁড়াবি লাইনের মেয়ে, সেদিন তুই প্রতিবাদ কেন পড়িসনি? বই পড়িস? বই পড়ে জ্ঞান অর্জন করা যায় না। শিক্ষা 2 রকমের হয়, 2 রকমের। এক হচ্ছে ভেতরের অন্তরের শিক্ষা আর বাহিরের শিক্ষা। তুই বই পড়ে বাহিরের শিক্ষা গ্রহণ করেছিস, অন্তরের শিক্ষা গ্রহণ করতে পারিস না। 2 পাতা বই পড়লি তার মধ্যে জ্ঞান আসে না, জানো। আজকে মা হয়ে অনেক কিছু সহ্য করেছি, মা অনেক আমাকে তিলে তিলে ছিঁড়ে খেয়েছে। আজকে মন্দিরটা ভাঙার চক্রান্তে যারা ছিলিস,
জেনে গেছিস যে মন্দির আর তোরা ভাঙতে পারবি না, সেখানে স্বয়ং কৃষ্ণকালী মা আছেন আমার মাথার ওপরে। তাই দেখো বাৎসরিক পুজোর কত চক্রান্ত করেছিলিস যে আমি বাৎসরিক পুজো করতে দেব না, কিন্তু মায়ের ইচ্ছা, মায়ের লীলা, মায়ের ওপরে অসুররা কেউ লড়তে পারবি না, তাই মায়ের বাৎসরিক পুজো ধুমধাম করে হয়েছে। সেটা মায়েরই ইচ্ছা ছিল। তোরা চুনোপুটিরা কিচ্ছু করতে পারবি না, কারণ মা হচ্ছে ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। মায়ের সঙ্গে লড়া এত সস্তা নয়। তাই শোন আকাশে দুনিয়া, তোকে বলছি, তোরা যে গ্যাং তৈরি করেছিস মন্দিরটা ভাঙার জন্যে, যে চক্রান্ত করছিস, আজকে পরাজয় এখনও তোরা এখনও মুখে একরকম বলছিস আর পিছনে একরকম কারসাজি করছিস যাতে মন্দিরটা এখনো না করতে পাই। কারণ জেনে গেছিস মন্দির করে গেলি মঙ্গলার জয় হয়ে যাবে, আর মন্দির তো হবেই। আর একটা কথা বলবো, সেদিন কেন প্রতিবাদ করিসনিস? যেদিন ধুনো খেকি আর ধুনো খেকির স্বামী যেদিন বেগুন দেখাচ্ছিল, তুই পুরুষ প্রতিবাদ করিস, সেদিন কেন প্রতিবাদ করিসনিস? হ্যাঁ, সেদিন কেন প্রতিবাদ করিনি? এটা মায়ের বয়সী মাকে বেগুন দেখাচ্ছে, তুই নিতে পারতিস? তোদের যদি কোনো ফ্যামিলিকে মা বোনকে দেখাতো, নিতে পারতিস? ধুনো খেকির কোনো দোষ নেই, সব দোষ আমার দেখতে পাস। শোন একটা কথা বলি, একটা কথা বলি শোন, যদি অন্যায় হয়, যদি যাই কিছু হয়, সেইগুলো ধুনো খেকিকে দেখা শেখা। ধুনো খেকির অনেক শিক্ষার বাকি আছে, ধুনো খেকিকে বল কেন প্রতিবাদ করিসনিস? যেদিন মৌকে বলেছিল এই ক্যান্সার রোগী এসছে, ক্যান্সার রোগী, সেদিন তোর প্রতিবাদ করা মুখ হয়নি? হ্যাঁ, এইগুলো যদি সাপোর্ট করছিস, একটা বড় জিনিস দেখ, এখানে সব থেকে বড় করা, যেমনই পুজো করি না কেন, যাই করি না কেন, ভক্তদের উপকার হচ্ছে। আমার পুজোতে মা সন্তুষ্ট হয় বলি ভক্তদের উপকার হয়, তবেই তারা ছুটে আসে। একটা ভক্ত নয়, দুটো ভক্ত নয়, 5,000 নয়, 10,000 নয়, আজকে মায়ের কাছে লাখো লাখো ভক্ত এমনি ছুটে আসছে। আর তুই দু পাতা বই পড়ে খুব শিক্ষিত হয়ে গেছিস, আর যারা আসে তারা বোকা, তারা বোকা। তুই খুব চালাক আর শিক্ষিত। এখানে যারা মন্দিরটা ভাঙার জন্যে গ্যাং তৈরি করেছিস তোরা, জানছিস আর পাচ্ছি না, দিনের পর দিন হেরে যাচ্ছি। তাই আজকে বলছি আমরা তো সনাতন, আমরা তো মন্দির চাই, আমরা তো মন্দির চাই। তাই আমি বারবার বলবো যে যা 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 তোমরা প্ল্যানিং করেছো, তাই আমাদের নিরীহ পেয়েছো, আমার স্বামীকে আমাদের যে হারে সন্তানদের ওপর অত্যাচার করেছো, এখনও পর্যন্ত সহ্য করে আছি। এখনও মায়ের ওপরে ছেড়ে দিয়েছি, ওস্তাদের মার শেষ রাতে হবে। যদি কোনো কিছু অন্যায় করে থাকি অবশ্যই আমি সাজা পাবো, আর যদি অন্যায় না করে থাকি সাজা কার হবে মা ঠিক দেখে নেবে। তাই মায়ের ওপর আমি সব কিছু ছেড়ে দিয়েছি, সব কিছু, সব কিছু ছেড়ে দিয়েছি। তাই আজকে আমি বলবো যে মৌকে আজকে এই কথা বলা হয়েছিল, নূপুরকে যেদিন বলা হয়েছিল লাইনের মেয়ে, যেদিন জেঠিমা মতো বয়স্ক মাকে বলা হয়েছিল যে তাকে বেগুন দেখানো হচ্ছিল, সেদিন তুই কোথায় ছিলিস? সেদিন তোরা কোথায় ছিলিস? কেন সেদিন প্রতিবাদ করিসনিস? কেন সেদিন প্রতিবাদ করিসনিস? কেন বলিসনিস? কেন সেদিন কেন করিসনিস? হ্যাঁ, কেন করিসনি সেদিন? তাহলে জান সত্যি তুই পুরুষ, সত্যিই জানতাম পুরুষ। একটা মেয়ে মানে মায়ের জাত, একটা মেয়ে মানে নারীর শক্তি। তাই বারবার বলবো, তা সেদিন কেন প্রতিবাদ করিসনিস? তুমি খুব নিজেকে চালাক ভাবো নয়? মৌমা আমাকে নুপুর বনু, আমাকে 5 লাইফ মা ভালোবাসে বলে, তাই তুমি খুব সিয়ানা বুদ্ধি করে ভিডিওগুলো চালাচ্ছ। খুব সিয়ানা তুমি, খুব সিয়ানা, চালাক ভাবছো, চালাক ভাবছো খুব, তাই না? তাই আজকে শোনো, আজকে যদি তোর মেয়েকে মারতো তুই সহ্য করতিস তো? সহ্য করতিস তো? তাই আমি একটা কথাই বলবো, আমি জানি আজকে এই মাত্র আমি নূপুর মায়ের, আমি নূপুর বোনোর ভিডিও দেখলাম, আমি নূপুর বোনোর ভিডিও দেখলাম। আজকে দেখো শাড়ির কথা বলছো, সবাইকে এক কথা বলছো, সবাইকে যে মুখটা দিয়ে বলছো, দেখো ভগবান আবার সেই মুখটা না কিছু করে দেয়। কারণ তুমি সব সময় সব নারীদের সব সময় আজে বাজে কমেন্ট করো, মেয়েদের থেকেও তুমি অধম। এখন তো নারী শক্তি অনেক শক্তি, এখন মেয়েরা বোঝে, আর তুমি পুরুষ হয়ে তুমি সব সময় নারীদেরকে খারাপ কমেন্ট করছো সব সময়। কেন? সব থেকে বড় জিনিস দেখো,
পুজো আমি যেমনই করি না কেন, লাখো লাখো ভক্ত কি এমনি আসছে? এমনি? তারা সবাই কি বোকা? আর তুমি কি একমাত্র পৃথিবীর দুনিয়ার মধ্যে তোমার নাম যেমন, তুমি কি সব থেকে চালাক আর সব থেকে তুমি বুদ্ধিমান? বুদ্ধিমতী তো মেয়েরা, তুমি বুদ্ধিমান। আর কত করবে? আর কত মায়ের পিছনে লাগবে? কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম? আমি কি ক্ষতি করেছিলাম? আমি কোন দিন কি ক্ষতি করেছিলাম? আর একটা কথা বলি, দেখো কত যেন যায়, ধুনোকে কি করে, যেই লাইফে আসে তাকে সঙ্গে সঙ্গে অভিশাপ দেয়, তাকে বিচ্ছিরি ভাষায় গালাগাল দেয়। একটা শর্টসে আছে আমাকে কি ভাষায় গালাগাল দিয়েছে। হুম। তারপরে তোমার অনেক অনেক খারাপ খারাপ কথা বলে, যে আসে তাকেই অভিশাপ দেয়। কেন? তখন কি এই দুনিয়া দেখতে পারে না? দুনিয়া কি দেখতে পায় না যে একটা মেয়েকে অসম্মান করছে, মেয়েকে উল্টোপাল্টা কথা বলছে, তাকে কিছু শেখায়, অভিশাপ দিও না, এগুলো বলতে নেই? কই বলে না? আমি তো কারোর পিছনে কোনো দিন কারোর ভিডিও করতাম না। আমি তো ছোট ছোট মায়ের শর্টস ভিডিও করেছি, মায়ের লং ভিডিও করছি, আমি যেমনই পারতাম পুজো করতাম সেইগুলো আমি দেখাতাম। হ্যাঁ। তারপরে যে এসে ভিডিও ভালো উপকার পেয়েছে সেইগুলো আমি করেছি। আমি তো কাউকে, কারোর বিরুদ্ধে তো ভিডিও আমি করিনি। কেউ আমার দেখাতে হবে কারণ, তোমরা আজকে খোঁচা মেরে মেরে ঘা দিয়ে দিয়ে ঘা করে করে ঘা দিয়ে দিয়ে তবে আজকে আমি মাঝে মাঝে আমি বলতে শুরু করেছি। আমাকে বলতে হবে, কেন বলবো না? সব সময় কি সহ্য করব? তাই বারবার বলবো, দেখো এখানে পুরো এখনও গ্যাং চলছে, এখনও প্ল্যানিং চলছে। কারণ মন্দিরে আমরা ভিডিও করতে দিচ্ছি না, তার কারণ এদেরই লোক, নানান ধরনের লোক যায়, এভরি দিন যায় মন্দিরে নেগেটিভ জিনিসগুলো ভিডিও করে নিয়ে এসে তারা ছড়িয়ে দিচ্ছে। ভাইরাস ভাইরাস ছড়িয়ে দিচ্ছে, যেমন করোনা ভাইরাস যেমন ছড়ায়, ওরাও চেষ্টা করেছিল যে এরকম নেগেটিভ ভিডিও করে করে ছাড়বো, তাহলে মঙ্গলা মায়ের কাছে আর কেউ যাবে না। কিন্তু আজকে দেখুন, মানুষের মনে বিশ্বাস হয়ে গেছে, মানুষের হৃদয়ে গাঁথা হয়ে গেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেউ মুছতে পারবে না, কেউ মুছতে পারবে না। তাই আজকে ভক্তরা তরে তরে এসেছে, অনেক অনেক। ওই ধুনোকে কি প্রত্যেকটা প্রত্যেকটা মায়ের দিকে পিছন করে শাঁখ বাজাবে, মায়ের ভিডিও করতে করতে ভক্তদের খারাপ কথা বলবে। যখন মাকে পুজো করতে হয় তখন কখনোই খারাপ কথা বললে বা রেগে গেলে বা উত্তেজিত হয়ে গেলে কিন্তু মা পুজো গ্রহণ করে না, মা শান্ত মনে পুজো করে। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। কারণ সেই জন্যই মন্দিরে আমরা ভিডিও বেশি করতে দিচ্ছি না। কারণ আমি যখন যাই একটা শর্টস বা একটা লাইভ করে দিই, লাইভ করার পর আমি ভিডিও কেটে দিই, সবাইকে বলি ভিডিওটা বন্ধ করে দিই। কারণ ওই ভক্তদের মধ্যে ভক্ত সেজে এসে তারাই কিন্তু কোনো না কোনো যাচ্ছে ওইখানে, দুনিয়া ওখানে যায় চা খায়, তারপরে ওদের কাউকে এখানে শেখানো আছে, তারপরে ওখানে ওখানে ভিডিও করে তাকে তাকে ছেড়ে তাকে হোয়াটসঅ্যাপে হয়তো দিয়ে দেয়। আমি জানি, তাই আমি জানি প্রত্যেকটা ওখানে কেউ না কেউ প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন মন্দিরে A to Z খবরাখবর নাই, যেগুলো নেগেটিভ সেগুলো ভিডিও করে। তাই আমি ভক্তদের কাছে খারাপ হয় হব, আমি যতক্ষণ ভিডিও করবে করবে, তারপর আমি বলে দিই ভিডিওটা বন্ধ করো। দেখো মা, আমি কিন্তু রাগি না, জানো তো মা। আজকে তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করলাম, কেন মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিল। যেখানে দুই মা একসঙ্গে ছিল সেখানে দুই মাকে তাড়িয়ে দিয়েছে, এক মাকে তাড়িয়ে দিয়েছে, বলেছিল এরকম ভক্ত ভক্ত এলেই ভক্তকে মারবো, ভক্তদের মেরেছে, টোটো আটকে দিয়েছে, এমনকি স্টেশনে প্রচার হয়েছে কৃষ্ণকালী মায়ের কাছে যাবেন না, অনেক কিছু বলেছে। কিন্তু দেখো আজকে ভক্তদের ঢল কি আটকাতে পেরেছে? না, ভক্তরা কৃষ্ণকালী মাকে হৃদয় থেকে মুছে দিয়েছে, তারা এসছে। সব থেকে বড় জিনিস, একটা মেয়েকে, নারীকে সেখানে আজকে বলছে তুমি লাইনের মেয়ে, লাইনের মেয়ে। সব থেকে বড় জিনিস আর একটা কথা, মায়ের বয়সী মায়াকে একটা পুরুষ মানুষে বেগুন দেখাচ্ছে, অসভ্যতার মতো কথা বলছে, মানে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে কি কথা। সেখানে কেন তারা প্রতিবাদ করলো না যে একজন নারীকে এরকম নারীর সত্ত্বটা নষ্ট করছে? আমাকে তো যা নাই তাই বলেছে, আমার সন্তানকে নিয়ে টেনেছে, আমার সন্তান মার পর্যন্ত খেয়েছে, যা বলেছে বলেছে। কিন্তু আমাকে একটা মেয়ে হয়ে কতটা একটা মেয়েকে নিচে নামিয়ে দিয়েছে, তার নারী সত্ত্বটাকে টেনে ছিঁড়ে এনেছে, ছিঁড়ে মিশিয়ে দিয়েছে। তখন কেন প্রতিবাদ হয়নি? কেন প্রতিবাদ হয়নি?
ওদের একটা দল আছে, একদম ওদের একটা গ্যাং আছে। ওরা রোজ একটা কলে ওদের কথা হয়, মন্দিরে কি কি হলো, কি কি নেগেটিভ ভিডিও এলো, সেগুলো পয়েন্ট টু পয়েন্ট ওরা ধরে ধরে সেই ভিডিওটা ওরা ছাড়ে। আমি জানি, আমি জানি ওরা এখানে এখানে কয়েকজন গ্যাং আছে যে মন্দিরে প্রত্যেকটা খবরাখবর নেয় এবং নেগেটিভ ছড়ানোর জন্য উঠে পড়ে বসে আছে। আমার কিচ্ছু যায় না, কিচ্ছু নয়। আমি বলেছিলাম না আগেও, আমি কাউকে ভয় করি না। আমি যেমন রাঁধতে পারি, চুল বাঁধতে পারি, পুজো করতে পারি, তেমন কিন্তু প্রশ্নের আমি জবাবটাও দিতে পারি। এক ফোঁটাও আমার খামতি নেই, এক ফোঁটাও। আমি যা কিছু বলেছি, যা কিছু বলেছি আমি অন্যায় প্রতিবাদ করেছি, প্রতিবাদ করেছি। আচ্ছা, এইটুকু বলো, যে সেবিকা হবে, যে সেবিকা হবে, কখনই কাউকে বলবে তুতলি, চোখের তলায় কালি পড়েছে? হ্যাঁ, কখনো বলবে? কখনো আগে বলবে এই যে ক্যান্সার রোগী এসছে হাততালি দিয়ে? কখনো সে বলতে পারবে? কখনোই বলতে পারবে না, কখনোই বলতে পারবে না। সেখানে কত নারীদের নারীদের নারীত্বটাকে একদম ছিঁড়ে দিয়েছে, একটা সুন্দর ফুটফুটে মেয়েকে রাস্তার মেয়ে বলেছে। তাহলে এইগুলো ভাষাগুলো কি? সেইগুলো কেন প্রতিবাদ হয়নি, কেন হয়নি? আর দুনিয়াকে বলছি, আপনার যদি এতটুকু লজ্জাবোধ থাকে, আপনি আমার বাড়ি থেকে হয়তো 10 হাত দূরে থাকেন, আমি জানি, লজ্জাবোধ থাকে, আপনি যদি সত্যি সুপুরুষ হয়ে থাকে বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনি প্রতিবাদ করবেন। আজকে যদি আপনার বাড়ির বউকে বা আপনার মেয়েকে যদি রাস্তায় ফেলে মারা হতো, আপনি সহ্য করতে পারতেন তো? পারতেন তো? যে একটা ছোট্ট নিষ্পাপ 17 বছরের মেয়েকে মাটিতে ফেলে চুলের মুঠিতে মেরেছিল, কি অপরাধ করেছিল? ভক্তরা আসছিল বলে? আরে বসে একটা মিটিং করতে পারতেন যে ঠিক আছে আমরা একটা মিলচার করি। সেদিন কেন করেননি? আজকে নেগেটিভ ভিডিও করছেন তো? করছেন, করছেন কেন? পুরোটা কেন জানেন না? পুরোটা জানুন, পুরোটা বুঝুন। পেরেছেন? পেরেছেন? হ্যাঁ, আজকে আরও প্ল্যানিং করছেন তো? করুন। যত কাটবেন মা তত প্রচার হবে, যত কাটবেন কৃষ্ণকালী মায়ের প্রচার দিকে দিকে আরও ছড়িয়ে যাবে, আরও ছড়িয়ে যাবে। যখন মা হ্যাচারিতে বসেছিল, তখন একটা মৃত ব্যক্তিকে নিয়ে এসে তখনও কি চক্রান্ত করেছিলেন, এবার মঙ্গলাকে জেল খাটাবই। কিন্তু আপনারা জানেনই না, কৃষ্ণকালী মা স্বয়ং আমার মাথার উপরে আছেন। যদি সত্যি অপরাধ করতাম হয়তো আমি জেলে যেতাম, কিন্তু অপরাধ যদি না করে থাকি, সত্যের সারথি যদি থাকি, ভগবান শ্রীকৃষ্ণ যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনিই আমায় রক্ষা করবেন। যখন মৃত ব্যক্তিকে নিয়ে এসেছিলেন আটকে দিয়ে, সেখানেও প্ল্যানিং করে মন্দিরটা ভাঙার চেষ্টা হয়েছিল, সেখানেও আমাদেরকে খুব মেরেছিলেন। কিন্তু সেদিন কি হয়েছে, যেখানে আজকে মা ছকাটা জায়গায় বসার কথা ছিল, বসতে দেননি আপনারা। কৃষ্ণকালী মা যখন থেকে এসছে, এই গ্যাংটা মাকে শান্তিভাবে পুজো নিতে দেয়নি, মাকে শান্তিভাবে সেবা দিতে দেয়নি। তছনছ করেছে কৃষ্ণকালী মায়ের সঙ্গে আমাদের ফ্যামিলিটাকে তছনছ করে দিয়েছে। পেরেছে? আজকে মা আরও বড় জায়গায় বসেছে। মা আজকে যত বলেছিলাম না, যত কাটবে তত বড় হবে। যেমন পুকুরকে কাটলে যেমন বড় হয়, কাটতে 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 যেমন বড় হয়, ঠিক কৃষ্ণকালী মায়েরও নাম প্রচার আরও বাড়বে। যত কাটবেন আরও বাড়বেন। সেই মৃত ব্যক্তির বাড়ির 13 জন এসেছিলেন, তারা আমার কাছে ক্ষমা চেয়েছে। মা, ব্যক্তিটাকে লিখে দিয়েছিল 4 ঘন্টা বেশি বাঁচবে না, তার রাস্তাতেই মারা গেছে। মা, আপনার তো কোনো দোষ নেই। তাই জন্ম যখন হয়েছে, মৃত্যু হবেই। যেখানেই হোক, যেমনভাবেই হোক, মৃত্যু হবে। অনেকে বৃন্দাবনে ভ্রমণ করতে গিয়ে মারা যায়, অনেকে কৈলাসে ওং নমঃ শিবায়ের কাছে যেতে গিয়ে তার মৃত্যুবরণ হয়। তাই সবই মায়ের খেলা, সবই মায়ের লীলা, মায়ের নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। তাই তখন সব রিপোর্ট যখন পুলিশে দেখে, তখন আমাকে সেফটিভাবে আমাকে বাড়ি দিয়ে যান পুলিশরা। তাই সবার ওপরে আমি জানি আমার মা আছেন, মা আমাকে ঠিক আমাকে আশীর্বাদ করবেন। তাই আমি জানি, দেখো মন্দিরটা যে স্ট্রাগেল, যে কষ্ট, যে লড়াই করেছি, আমাকে দেখে অনেক সন্তানরা শিখেছে। যদি মঙ্গলা মা স্ট্রাগেল করতে পারে, যদি মঙ্গলা মা যদি কষ্ট করতে পারে, আমরা একদিন কষ্ট করব।
কারণ এখানে গ্যাংটা আস্তে আস্তে বাড়ছে, এই গ্যাংটা আর আস্তে আস্তে বাড়ছে। তারা পুরো চক্রান্ত করে রেখে দিয়েছে যে আবারও মন্দিরটা পুরো ভেঙে দেব। তাহলে মঙ্গলা মায় বসবো, মঙ্গলা মা কোথাও গিয়ে বসতে পারছে না। মঙ্গলা মা কিন্তু বসতে তো দিচ্ছে না, মাকে শান্তভাবে পুজো করতে দিচ্ছে না, মাকে ঠিক মতো সেবা দিতে দিচ্ছে না। আমি বলেছিলাম না, যত কাটবে তত মায়ের প্রচার হবে। আজকে বলবো, যারা সত্যি আজকে মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, তাদের কেন প্রতিবাদ হচ্ছে না, তাদের কেন রুখে দাঁড়াচ্ছে না? যাদের আজকে শরীরে কোনো কিছু, সবার শরীরে রোগ আছে, কেউ বলতে পারবে না আমি নিরোগ। পরমহংসদেব বলেছেন শরীর যদি থাকে রোগ হবেই, রোগটা হবেই সবার, সেটা আমারই হোক বা তোমারই হোক, কারো কম কারো বেশি। কিন্তু রোগ নিয়ে যারা রহস্য করে তাদের কেন প্রতিবাদ হয় না, তাদের কেন প্রতিবাদ হয় না? একদম মা, তোমার কাছে বাবা মহাদেব এসছে। তুলিকা মা, তুমি একটা সুন্দর কমেন্ট করেছো, তাই বলবো যে কেন, আমি জানি সকাল থেকে রাত পর্যন্ত ওদের একটা প্ল্যানিং হয় যে কিভাবে আজকে মঙ্গলা যেই ভিডিওটা করবে সেই ভিডিওটাকে ক্যাপচার করব, বা আজকে কাকে পাঠানো যাবে মন্দিরে। মন্দিরে সেখানে ভক্ত সেজেই আসে, কিন্তু তারা সে শুধু ভিডিও করতে আসে। আমি জানি যে আজকে কি নেগেটিভ করলে পারে, কি নেগেটিভ ভিডিও করা যাবে, দিয়ে ছড়িয়ে দেওয়া যাবে। আমি জানি, সবই জানি, সবই বুঝি। তাই আমি জানি যে আরেকটা কথা বলি, দেখো যে অত্যাচার, যে টর্চার সহ্য করেছি, মায়ের ওপরে পুরোটাই ছেড়ে দিয়েছি। মায়ের যদি, মা যদি চান যে আমার মন্দির হবেই তা হবে, মা যদি চান যে আমার প্রচার হবেই তা হবেই। শত চেষ্টা করেও হবে না। আমি জানি অসুরের সঙ্গে যেমন ভালো খারাপ, শুভ অশুভ, লড়াই হবেই, লড়াই হবে। যে কোনো যুদ্ধে শত্রুর সঙ্গে মিত্র যদি লড়াই না হয়, সেই যুদ্ধে জয়ী হয়ে কোনো মজা নেই। আমি এখনও বলেছি যে আমার আমার আজকে যে যুদ্ধটা, আমার আমার শত্রু থাক, আমার খুব ভালো লাগে শত্রুর সঙ্গে লড়তে। তবে একটা জিনিস বলে দিই, আমার প্রতিবাদ করতেও খুব ভালো লাগে, আমি প্রতিবাদ করতেও ভালোবাসি। কারণ কোনো কিছু অন্যায় দেখলে আমি প্রতিবাদ করি। আমি প্রথমেই বললাম, যেমন আমি চুল বাঁধতে জানি, যেমন আমি রাঁধতে পারি, তেমন আমি কিন্তু জবাবও দিতে পারি। আজকে আমি, আমার কাছে খুব সুন্দর সুন্দর আস্তে আস্তে খুব দেখলেন আমি যে আজকে আমার খুব ভালো জিনিস, যে কেসটা উইথড্র হয়েছে, উইথড্র করে নিয়েছেন উনি ক্ষমা চেয়ে। আমি জানি আমি যদি অপরাধ করে থাকি অবশ্যই আমার সাজা হবে, আর যদি অপরাধ না করে থাকি তাহলে অবশ্যই কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমার থাকবে। প্রত্যেকটা জিনিস ওরা যখন লাইভ করি, সকল ভক্তরা শুনতে পাচ্ছ মায়েরা, যখন আমি লাইভ করি তখন আমি দেখেছি যে দেখো পা ধোয়া বলো, তারপরে তোমার আমার চরণ প্রণাম করো বলো, আমি প্রথম থেকে কিন্তু আমি প্রণাম নিই না, আমি নিতে পারি না। তা যাই হোক, আমি যখন প্রণাম করতে, ভক্তরা করতে আসেন, আমি করতে দিই না। আমি মালাও কিন্তু পরতে চাই না, জোর করে আমাকে মালা পরান। এখন তো প্রচুর বলে বলে শুনেছে, এটা ভক্তদের ভক্তি ভালোবাসা। আমাকে যখন প্রণাম করেন বা আমার চরণ ধোয়াবেই, আমি কিছুতেই করতে দেব না। ভক্তরা জোর করে করেন, তাহলে সেটা ভক্তি ভালোবাসা। আমি বারবার বলি যে কৃষ্ণকালী মাকে প্রণাম করুন। আর যারা আমার চরণ ধোয়াবে, সব মনস্কামনা পূর্ণ হয়েছে, আপনারা মানসিক করে যান যে মঙ্গলা মায়ের চরণটা ধোয়াবো। আমি সঙ্গে সঙ্গে বলি মায়ের কাছে একটু জল ফেলে দাও, সেই জলটা তোমরা নিয়ে চলে যাও। সেই জলটা আপনাদের ভক্তি করে যা করবেন, আপনারা একটুখানি জল মায়ের চরণটা ভেবে মায়ের মুখটা দিকে তাকান, তাকিয়ে চরণের জলটা আপনারা দিয়ে দিন, একটুখানি জল দিন। আর আপনারা বলেন যে বোতলে খানিকটা জল থাকুক, তা থাকুক। দেখো যথেষ্ট আমার মধ্যে জ্ঞান বুদ্ধি আছে, একদম যে পড়াশোনা শিখিনি তাও বলবো না, একদম যে অনেক দূর লেখাপড়া শিখেছি সেটাও বলবো না। যেটুকু মা সরস্বতী আমার মধ্যে জ্ঞান বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমি সেটা দিয়েই মায়ের পুজো করি। আমি ছোট থেকে যেটা শিখে এসেছি সেটাই আমি করি। আর আর যেটা আমি বলি যে বলি যে যেটা হচ্ছে কি, আমি কাউকে বড় বড় গুরুজন যদি হন, আমি দেবেন হ্যাচারিতেও বলতাম, আচ্ছা আপনারা যদি আমাকে প্রণাম করেন তাহলে আমি কিন্তু আপনাদের প্রণাম করে দেব। আমি কিন্তু বলতাম, কারণ আপনারা তো আমার অনেক গুরুজন, বয়সে বড়, আমি কিন্তু আপনাদের প্রণাম করব। তা আমি করতামও, জোড়হাত করে আমি প্রণাম করে দিতাম যে সকল গুরুজন যারা আছেন আপনাদের চরণে শতকোটি প্রণাম। কারণ ছোট হলে কখনই সে ছোট হয় না। যদি বয়স্ক একটা আমার বাবার তুলনায় বা আমার দাদুর তুলনায় যদি বয়োজ্যেষ্ঠ হয়, তাকে প্রণাম করলে আমার ক্ষতি হবে না, বরঞ্চ আমার আশীর্বাদ হবে। আমি জানি
তা আমি সকল তখন বয়স্কদেরও প্রণাম করতাম, আমার ছোটো থেকে এটা বাবা মায়েদের শেখা। আমাদের বাড়িতে গুরুজন এলে তাদেরকে প্রণাম করা আমি প্রত্যেক দিন আমি আমার স্বামীকেও কোনো কিছু হলে পা ঠিক গেলে আমি এখনও প্রণাম করি, আমার যেটুকু কর্তব্য আমি করি। হ্যাঁ, হয়তো আমি চরম করে রেগে যাই, কিন্তু প্রণাম করি। দেখো, একটা প্রতিমা মা আমাকে শিখিয়েছিল যে ওং নমঃ শিবায়ের জল দুধারে দিতে হয়। তা আমি একটা কথা বলি, আমি কিন্তু যেদিন থেকে শুনেছি আমি সেই দিন থেকেই কিন্তু আমি দুধারেই কিন্তু আমি জলটা দিই। কারণ আমি যখন ছোটোবেলায় বলো না শিবরাত্রি যখন করতাম বা নীলের উপোস যখন, সবাই শুনতে পাচ্ছ ভক্তরা, নীলের উপোস যখন আমি পালন করতাম তখন আমাকে ব্রাহ্মণ যেমন শেখাতেন এমন করে জল দিতে, আমি ঘটিতে দুধ গঙ্গা জল ঘি মধু যেগুলো নিয়ে যান আমি দিতাম, বেলপাতা ওং নমঃ শিবায় এমনি করে জল দিয়েছি, ঘটি করে জল ঢালতাম, এরকম করে হাতটা কুনোয় দিয়ে এরকম ঢালতাম। তা আমি তো সেরকম করেই দিই, আমি জানি না। তবে আমি মন্দিরে তো ওং নমঃ, যেহেতু মা আমাকে বলেছিলেন, আমি মাকে বলেছিলাম মা তোমাকে আমি তো প্রতিদিন স্নান করাবো, তা আমি কেমন করে স্নান করাবো, প্রতিদিন তো স্নান করানো সম্ভব নয়, চুল খোলা। তখন মা বলেছিলেন ওং নমঃ শিবায়কে স্নান করালে আমার স্নান যাত্রা হয়ে যায়। তা মা বাবা ভৈরবকে স্নান করায়, স্নান করানোর পর তারপরে মায়ের চুলটা আমি চুল দিই, যেমন আমার যতটা ভক্তি করে কীভাবে পুজো করতে হয় আমি আমার মতো করেই পুজো করি। তা যখন থেকে প্রতিমা বাবা মা বলেছেন যে ওং নমঃ শিবায়কে ওই দুধারে জল দিয়ে মাথায় ঢালতে হয়। দেখুন উনি আমার থেকে বয়সে তো বড়। একটা জিনিস কী বলতো, তখন আমার মায়ের মন্দিরে এসেছিলেন তো, এবার যদি প্রতিমা মা যদি বুঝে থাকেন যে মঙ্গলা মা তখন ছাদে ছিলেন, তো তখন ছাদে না কাউকে ছাদে তো মা হাঁটাচলা করতেন, তখন কোনো ভক্ত থাকতেন না। এবার উনি বলেছিলেন তো যে আমি থাকতে চাই, যাই হোক আমি বুঝতে পারিনি। কিন্তু ওনার একটা জিনিস, সোমবারে যেহেতু মন্দির বন্ধ থাকে, তারপর আমি সারাদিন পরিশ্রম করে এসেছি তো নিচে রেস্ট নিয়েছিলাম, ওনাকে হয়তো আমি বকে দিয়েছিলাম যে না থাকা হবে না। তখন তো বুঝতে পারছি না যে কোন ছলে কে আসছে, যাকে আমি বকেছিলাম। আমারও দেখেছি না মানুষটা ভালো, যখন ওনার ভিডিও দেখি তা ওনাকে আমি চিনতেও পারিনি। যখন ওনার ভিডিও দেখি তখন মনে হয় যে না মানুষটা তো ভালো, আমি কেন ওকে খারাপ ব্যবহার করলাম, ও তো খারাপ মানুষ নয়। তখন আমি তার বলে দিই, কারণ তখন না দুটো ছেলে এসেছিলো, মানে অনেক কিছু তারা দু জায়গায় চুরি করেছিল, আমার কাছে খবর এসেছিলো। তখন আমি কাউকে ভয়ে আর থাকতে দিচ্ছিলাম না। যাই হোক, ওনার আমি প্রতিমা মাকে চিনলাম যে না মানুষটা সত্যিই তো ভালো। আমি মনে মনে ভাবি কেন ওকে থাকতে দিলাম না, কেন ভালো, আমার নিজে নিজে একটা অনুতপ্ত হয়। দেখো আমি কিন্তু ছেড়াংবাড়ি বলে দিই, কিন্তু আমি আমার মনে যে চেনে সে ভালো করে বোঝে। তাই আমি মাকে আমি পরে বললাম যে মা রাগ করো না, তুমি পারলে এসো, আমি তো বুঝতে পারিনি তোমাকে, তো তুমি এসো। কিন্তু আমি জানবে হৃদয় জুড়ে আমার ভালোবাসা রয়েছে, আমার শুভকাঙ্ক্ষী যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, আমি সবার জন্য প্রার্থনা করি, ব্যাস এইটুকুনি। তা যাই হোক, উনি তারপরে ভিডিও করেন আমার নামে, ওনার মাও এসেছিলেন, ওনার মা বলেছে না মঙ্গলা মায়ের নামে কিছু করিস না, এরকম বলিস না, যাই হোক সেটা ওনাদের ব্যাপার। তা যখন খারাপ ভিডিও করেছিল আমি কোনোদিন কমেন্টও করতাম না, ওনার রাগ হয়েছে কষ্ট হয়েছে করেছে, ওনার যেমন এখনও যে যায় করুক ভিডিও করুক, আমি কোনোদিন তাকে কমেন্ট করতে যাই না। তার মনে হয়েছে করেছে, আমার ভুল দেখেছে করেছে, অবশ্যই যদি আমার ভুল দেখে কেউ যদি আমার ভিডিও করে আমি অবশ্যই শিখবো। তা প্রতিমা মা বলার পর থেকে কিন্তু আমি ওং নমঃ শিবায়ের মাথায় ওইভাবেই জল দিচ্ছি, দুদিকে বলেছে দুধ গঙ্গা জল দিয়ে, দুদিকে আমি দুধ গঙ্গা জল দেওয়ার পর ওং নমঃ শিবায় মাথায় ঢালি। কারণ আমার যদি কারো ভালো শিখে যদি আমার আরও মঙ্গল হোক, ভক্ত দিদি মঙ্গল হোক, তা আমি করবো, সেটা কোনো ব্যাপার নয়। তা আমি আমার জীবনে কথা কিছু বললাম, মন্দিরটা ভাঙার পিছনে আপনারা বুঝতেই পাচ্ছেন কীভাবে চক্র করছে, কেন করছে আমি বুঝতে পেরেছি। কোথায় ওর রাগ, কোথায় ওর রিস আমি ধরে ফেলেছি, আমি বুঝতে পেরেছি কোথায় রাগটা, কেন আজ এই কৃষ্ণকালী মায়ের পিছনে লেগে আছে, কেন মানে ওরা একটা প্রতিজ্ঞাবদ্ধ, এই গ্যাংটা একটা প্রতিজ্ঞাবদ্ধ যে আমি মন্দির করতে দেব না। ওদের চ্যালেঞ্জ কি মন্দির করতে দেব না, তাহলে কী হবে, মন্দির করতে দিলে পারি তো মঙ্গলা যদি জয় হয়ে যায় সেই জন্য ওরা মন্দির করতে দেবে না। এটাই ওদের মধ্যে একটা গ্যাং হয়। আর ওদের মধ্যে না প্রায় সময় ওদের কিন্তু বলে ওর নামে ওরকম নেগেটিভ ভিডিও করে, ওকে একটু মিথ্যা করে একটা বলে, কিন্তু ওদের পিছনে সবার সঙ্গে সবার সম্পর্ক আছে। আমি না ঠকতে 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 কিন্তু অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু শিখেছি। যে শেখাটা কি হয়েছে যে আজকে কেন শিখলাম, যে তারা আজকে ওরা কিন্তু ভিডিও করছে আমার নামে, মানে দুরকমভাবে ভিডিও করছে, কিন্তু ওরা কারোর কাছে বুঝতে দিচ্ছে না। কিন্তু ওদের পিছন দিকে একটা যে গ্যাং আছে, ওদের একটা একটা লিঙ্ক আছে, ওরা প্রতিদিন এভরিডে কিন্তু ওরা একটা করে কথা হয় ওদের সঙ্গে, যে আজকে কী প্ল্যান করা যায়, আজকে কোন প্ল্যান করা যায়। বেশিরভাগটা ওরা কিন্তু ভিডিও করতে আসে শনিবার আর মঙ্গলবার দিন কিন্তু ওরা ভিডিও করতে আসে। কেন করতে আসে, ওরা দেখতে আসে যে এদি প্রত্যেকটা খবর দেয়
শনিবার মঙ্গলবারটা কেন প্রচুর ভিড় হয়, জানে যে মঙ্গল আমার সামলাতে পারবে না, এই সময় যায়। আমি জানি শনিবার মঙ্গলবারটা ওদের লোক আছে, যে লোক শেখানো আছে, ওরা আসে ভক্ত হিসেবে আসে, ওরা সেই নেগেটিভ ভিডিওগুলো করে নিয়ে যায়। সেই জন্যই আমরা বলেছি কেউ ভিডিও করবে না। আমি যখন মন্দিরে ঢুকি সবাই ভিডিও করলো, তারপরে বলে দিই কেউ ভিডিও করবেন না। এতে কি হলো, এতে তারা নেগেটিভটা কিছু তুলতে পারলো না। আর কিছু বলবো না, অনেক আপনাদের কষ্ট দিয়েছি। আর সব সময় মায়েরও আশীর্বাদ থাক, আপনাদেরও ভালোবাসা থাকুক। যেখানে আমি বলবো যেখানে অন্যায় হচ্ছে, যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে আমার ভুল ত্রুটিগুলো বলুক, আমি অবশ্যই শুধরে নেবো। আমি তো বলিনি শুধরাবো না, আমার শেখার শেষ নেই। ছোটোদের কাছেও শেখার শেষ আছে, বড়দের কাছেও আমার শেখার আছে, অবশ্যই শেখার আছে। তো আমি ভক্তদের বলবো যে সবাইকে বলবো, যারা এই যে ধুনোকে কি প্রত্যেকটা দিন একটা করে ভুল করেন, কত নারীত্বকে নষ্ট করে দিচ্ছে, কত নারীত্বকে নিচে নামিয়ে দিচ্ছে, নিজে ওপর ওঠার চেষ্টা করছে, কিন্তু এইগুলো ব্যাপারে কেন প্রতিবাদ হচ্ছে না, কেন হচ্ছে না? সেই কেনর উত্তরটা কেউ দিতে পারবেন? আমি জানি দিতে পারবেন না। আজকে সবথেকে বড় জিনিস আমি বলবো, 5 মা আর মুন মা, নূপুর বোন, ও আমাকে দিদি বলে, আর নূপুর বোনও, আর হচ্ছে গিয়ে মৌমা, এদেরকে যতই চেষ্টা করুন, এদেরকে আপনি কিচ্ছু সরাতে পারবেন না। এরা আমার, শুনুন একটা ভালো করে শুনবেন, যে একটা রক্তের সম্পর্ক হলেই যে তার ভাই বোন হয় তা নয়। আত্মার সঙ্গে আত্মার মিলনটা হচ্ছে আত্মীয়, আত্মার সঙ্গে আত্মার মিলনটা হচ্ছে আত্মীয়। আজকে আমি বলেছি ওদেরকে শত নেগেটিভ ভিডিও করেও আপনি আলাদা করতে পারবেন না। আপনি নয়, আপনারা আলাদা করতে পারবেন না। কারণ ওরা আমার হৃদয়ের মাঝে বসে আছে, আমি ওদের হৃদয়ের মাঝে বসে আছি। তাই শত চেষ্টা করেও চালাকি করে ওদের সঙ্গে আমার আলাদা করতে পারবেন না। এই প্রত্যেকটা কথা আমি বললাম, যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বলবো না। এবার একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই। আর আপনারা সবাই আমার মুখের হাসি দেখতে চান, আমি হাসি, আর লড়ে যাব, আমি লড়বো। কারণ আমি আর একটা কথা বলি, মন্দির তো হবেই। কারণ তারা যে গ্যাংটা আজকে তৈরি হয়ে মন্দিরটা ভাঙতে পারলো না, বা এখনও চক্রান্ত করছে মন্দিরটার জন্যে, যে কোনো অজুহাতে একটু ছুটনে পেলে আবার মন্দির ভাঙবে, খুব পুণ্যের কাজ করছে, বারবার কৃষ্ণকালী মাকে ভাঙছে, খুব পুণ্যের কাজ হচ্ছে তাদের। তাই বলবো যে আমি সব বুঝতে পারি, আমি না ঠকতে ঠকতে অনেক কিছু শিখেছি। তারা কিভাবে কি করতে পারে আমি জানি, তারা কিভাবে কি করতে পারে। আমি বললাম ওদের একটা গ্যাং আছে, ওদের একটা কথা হয়। দেখো একটা জিনিস, আমি কাউকে ভয় পাই না। আর একটা জিনিস, আমি কাউকে বলি না যে ওগো আমার মন্দিরটা তুমি এসো সাপোর্ট করো। কারণ যেখানে কৃষ্ণকালী মা আছে সেখানে মন্দির তো হবেই, মন্দির হবে, মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই। কারণ যারা মন্দির ভাঙার চক্রান্ত এখনও করে যাচ্ছে, মুখে একরকম বলছে আর পিছন দিকে একরকম কাজ করছে, তারা কিন্তু বলছে কেমন সামনে আমরা তো মন্দির চাই, আমরা তো সনাতন, কিন্তু পিছন দিকে চাইছে মন্দিরটা কিভাবে ভাঙা যায়। অনাবরত সকাল থেকে রাত পর্যন্ত ওদের মা কী করে মন্দিরটা ভাঙবো, কিন্তু ওপরে একরকম বলছে মন্দির তো চাই, কিন্তু পিছন দিকে চাইছে কিভাবে মন্দিরটা ভাঙবো। আমি জানি, সবই জানি, বুঝতে পারি। আর কিছু বলবো না, এবার আমি রেখে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না কমেন্টগুলো কেন আসছে না। নূপুর বনু, মৌমা, আর 5 লাইফ মা, মুনমা, রঘু বাবা, তোমরা সবাই যতজন আছে তোমরা সবাই, আমি জানি ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা, আবার মন্দিরে আসবে, আবার শাড়ি দেবো, আবার দেখাবে, ঠিক আছে? আবার ভিডিও করবে। আমার খুব ভালো লেগেছে, কারণ তোমরা শাড়ি দেওয়াতে তোমরা এত খুশি হয়েছো, এত আনন্দ পেয়েছো, সেই আনন্দে আত্মহারা হয়ে তোমরা ভিডিও করেছো, আমার খুব ভালো লেগেছে। দেখো আমি যে শাড়ি দিয়েছি আমি সেটা দেখাতে চাইনি, আরও অনেকজন আছে, তাদেরকে মায়ের আশীর্বাদে শাড়ি আমি দেওয়ার কেউ নয়, ভক্তরা আমাকে দিয়ে যান, সেই শাড়িগুলো আমি দিয়ে আশীর্বাদের শাড়ি তারা পরুক, আমি সেগুলো দেখাতেও চাই না, কিন্তু এবার আমি দেখিয়েছি। আর কিছু বলবো না, কারণ তোমরা লড়ছো বলে, তোমরা আমার হয়ে বলছো বলে, তাই তারা ঠিক কি সুন্দর সাজিয়ে ভিডিও দিচ্ছে, যাতে তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়।
আমি জানি এটা একটা প্ল্যানিং চলছে। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মাকে বলি, মা গো তুমি সবাইকে সুস্থ রাখো, তার সঙ্গে আমাকেও একটু ভালো রাখো। আমি মন্দির থেকে এসে স্নান করেছি, স্নান করে একদম ফ্রেশ হয়ে চুপচাপ একটু বালিশে মাথা দিয়ে বালিশে মাথাতে একটু শুয়েছিলাম, গোপালকে পরিয়েছি, একটু চুপচাপ মাথাটা দিয়ে একটু শুলাম। শুনলে কি হয়, একটু হালকা হয়, শরীরটা ক্লান্ত বোধ হয়। এবার ওপরে যাব সোনামায়ের কাছে, সোনামাকে সেবা দেবো, চরণ টিপে দেবো, গোপালকে গোপু সোনাকে সেবা দেবো। আমি একটু যাই ওপরে, সবাইকে সোনামাকে দেখতে চান, আমি দেখিয়ে দিই একটু সোনামাকে। আমি জানি না কমেন্টটা কেন আসছে না, আমি একটু সোনামাকে দেখিয়ে দিয়ে একটু যাই। আমি দেখো, আমি পাগুলো না ফেলতে পারছি না যেন, আমার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তো খুব কষ্ট হয়। যাই হোক, মায়ের আশীর্বাদ। এই যে দেখিয়ে দিই, লাইটটা জেলে দিলাম না, সোনামাকে দেখিয়ে দিই একটু। এই যে সোনামা, এই যে সোনামাকে একটু দেখিয়ে দিই একটু, ফ্যানটা অফ করে দিই। আমি জানি না কমেন্টটা কেন আসছে না, কোথায় কি করতে হবে বুঝতে পারছি না। এই যে গোপুসোনাকে দেখো, এই যে এক ভক্ত মা দোলনা দিয়েছে, এটাতেও বসায়, যখন আমার মনে পড়ে তখনই ওকে বসিয়ে দিই, দোল্লাস সেবা দিই। গোপুসোনাকে মুড়ির মোয়া এক ভক্ত স্বপ্ন দেখেছিল, দিয়ে গেছিলো, আমি গোপুসোনাকে দিয়েছি। আর এক ভক্ত জামা দিয়ে গেছিলো, সেই জামাটার মাথার পাগড়িটা দিয়ে গেছে, সেই দুটো পরেছি। দেখো কেন বলো তো, সারাদিন কেন দেরি হয়, কারণ আমার একটু মন্দিরে যেতে দেরি হয়। সবাই জানেন সোনামাকে আমি পুজো করি, সোনামাকে পুজো করার পর আমি দেখিয়ে দিই, সোনামাকে পুজো করার পর এই যে এক ভক্ত ছোট্ট রাধাকৃষ্ণ দিয়ে গেছেন, এই দোলনাটার মধ্যে বসিয়ে দিই রাধাকৃষ্ণ। আচ্ছা, জানি না কেন কমেন্টগুলো আসছে না, আমি বুঝতে পারছি না কি করলে কমেন্টগুলো আসবে, আমি তো বুঝতে পারছি না। যাই হোক, কমেন্ট রাধাকৃষ্ণকে দিয়ে দিয়েছি, একদম ধরিয়ে দিয়েছি। এই যে দেখো মায়ের পায়ে দুটো জবা, আমি রূপোর জবা ভক্ত দিয়েছিলেন, মনস্কামনা পূর্ণ হয়েছে মায়ের চরণে। আমি যতটা পেরেছি মাকে সাজিয়ে রাখি, ওই চরণেও দিয়ে দিয়েছি, মাকে সাজিয়ে দিয়েছি। জয় বাবা লোকনাথ, বাবা লোকনাথকে প্রতিদিন মিজরি দিই, মিজরি প্রত্যেকদিন। আর দেখিয়ে দিই, এই যে রুমটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মায়ের ঘরটা মুছে পরিষ্কার করে যাই, সেই জন্য আমার দেরি হয়ে যায়। আজকে অনেক কাজ করেছি, প্রচুর জামা কাপড় ছিল, গুছিয়ে রেখেছি। কাজ করার পর তারপর আমি গেছি। আর এই যে মাকে একটু ধূপ আর আমি ঘিয়ের প্রদীপটা একটু জ্বেলে দিই। এই যে আমার ঘিয়ের প্রদীপ, তুলসী মন্দিরটা একটু দেখিয়ে দিই। আর তোমার এই যে ঘিয়ের প্রদীপ দেখো, আমি যখনই আসি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিই, প্রত্যেক দিন আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই তুলসী মন্দিরে। যে ঘিয়ের প্রদীপ জ্বালালাম আমি। আর দেখো ভক্তরা আচার দিয়ে গেছে, আমি দেখেছি আচারগুলো রোদে দিয়েছিলাম, যতটা পারি আচারগুলো রোদে দিই। কেন দিই না, মারা একদিন নূপুর বোন জিজ্ঞেস করছে, মা তুমি কি খেতে ভালোবাসো, কারণ আমার এই যে একটু টক টক, এই যে দিয়ে গেছে, প্রচুর আচার দিয়ে গেছে ভক্তরা, আমি আচার মাঝে মাঝে খাই। ঘিয়ের প্রদীপ জ্বেলে দিলাম, ধূপ ধূপটা আমি জ্বেলে দিই। এই যেগুলো সব আমি গুছিয়ে রাখি যতটা পারি। দেখো এখানে আমি দেখিয়ে দিই, এইখানে কিন্তু গোপুসোনাকে রোজ শয়ন দিই। এই যে গোপুসোনা, গোপুসোনা এখানে শোয়, ওর বাঁশি টাসি সব রেখে দিই, একে ওখানে শয়ন দেবো, ওকে সেবা দেবো।
ওকে আমি শয়ন দেবো, ওখানে চুপ করে ঘুম পাড়াবো, হুসু করাবো। মানে আমার হাতে নিয়ে ঘুমাবো ওকে নিয়ে। আর এনার মাকে আমি আদর করি, চরণ টিপে দিই। একটু দেখিয়ে দিই।